দেশে বইছে নির্বাচনের আমেজ। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা পড়েছে প্রার্থীদের হলফনামা। আর সেই হলফনামায় নিজেদের স্থাবর অস্থাবর সম্পদ ও আয় ব্যয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এমপি প্রার্থীরা, যার মধ্যে রয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমও। প্রশ্ন হচ্ছে, তাদের কি পরিমাণ সম্পদ রয়েছে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজেদের আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণী দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম, যেখানে তাদের স্থাবর অস্থাবর সম্পদ, আয় ব্যয় ও দায়দেনার পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে। হলফনামা অনুযায়ী কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। এর পাশাপাশি তার নামে ব্যাংকে সোনার পরিমাণ দেখানো হয়েছে ২৬ লাখ টাকার। এছাড়া ২০২৫-২৬ অর্থ বছরে তার বার্ষিক আয় ১২,৫৩,৫৩৯ টাকা দেখানো হয়েছে। কিন্তু তিনি কোনো কৃষি জমির মালিক নন। তবে ১,৬৫,০০০ টাকা মূল্যের আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন, পিতামাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের উপর নির্ভরশীল এবং পরিবারের নামে কোনো ব্যাংক ঋণ নেই। এছাড়া তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগও নেই। পেশা হিসেবে তিনি ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। এ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের হলফনামায় দেখা যায়, তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই, কিন্তু হাতে নগদ অর্থ আছে ৩,১১,১২৮ টাকা এবং ব্যাংকে জমা আছে ১ লাখ টাকা। তার নামে দানসূত্রে পাওয়া ১৬.৫০ শতক কৃষি জমির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে আনুমানিক ৫ লাখ টাকা। এছাড়া ব্যবসা থেকে বছরে ৯ লাখ টাকা আয় দেখিয়েছেন সার্জিস আলম। আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রীর মূল্য পৃথকভাবে ৭৫,০০০ টাকা উল্লেখ করা হয়েছে। তার নামে কোনো বন্ড, শেয়ার বা ঋণ নেই এবং কোনো আগ্নেয়াস্ত্রের মালিকও নন তিনি। তবে তার নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। ২০২৫-২৬ অর্থ বছরে আয়কর রিটার্ন অনুযায়ী সার্জিস আলমের মোট আয় ২৮,০৫,০০০ টাকা এবং মোট সম্পদের মূল্য ৩৩,৭৩,৬২৮ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ৫২,৫০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর ডিগ্রির কথা উল্লেখ করেছেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।